সকালবেলা রান্না খাওয়া কমপ্লিট করে মেহেন্দি করলাম। তারপর শুরু করে দিলাম সংসারের বাদবাকি কাজ। শুভ সকাল বন্ধুরা, দোলন সিম্পল হাউসওয়াইফ চ্যানেলের 113 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। এখন বাজে সকাল 8টা। আর জানো তো বন্ধুরা, আমার কিন্তু রান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ছেলে স্কুলে যাবে বলে স্নানও করে চলে এসেছে। আর মেয়ে ঘুমাচ্ছিল বলে আমি না বিছানাটা তুলে নিতে পারিনি। তাই এখন না মেয়েকে তুলে নিয়ে মেহেন্দি করিয়েছিলাম। তারপর কিন্তু মেয়ের ঘুমটা পুরোপুরি ভেঙে গেছিল। তো তারপর ও বলল আমাকে মেহেন্দি করিয়ে দেবে। তো আমার হাতে মেহেন্দি করাতে পারছিল না বলে আমি না সামান্য একটু হাতে মেহেন্দি করেছিলাম। আর তারপরে কিন্তু বিছানাটা তুলে নিয়ে মেয়েকে খাওয়াতে বসে পড়েছি। আর জানো তো বন্ধুরা, শীতকালের দিনে না আমার মেয়ে ঘুম থেকে উঠতেই চায় না। আর রাতে যখন ঘুমোতে যায় তখনও কিন্তু খুব সহজে ঘুমোতেও চায় না। আমার কিন্তু মেয়েকে খাওয়ানো, ঘুম পাড়ানো, স্কুলে নিয়ে যাওয়া, মুখ ধোয়ানো, এই সব কাজ করতে করতেই সময়টা পার হয়ে যায়। তার উপর শীতকালের বেলাটা ছোট, আর কখন যে দিন শেষ হয়ে যায় একটুখানি ঘুমানোরও সময় হয়ে ওঠে না। তো যাই হোক, তোমাদের দাদাভাইও কিন্তু সকালবেলা খাওয়া দাওয়া করে 8টার মধ্যে চলে গেছিলো। আর এখন তো মেয়েকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু 10:30 বেজে গেছে। আর 9:30টার সময় আমার ছেলেও কিন্তু স্কুলের জন্য রেডি হয়ে চলে গেছিলো। আর কালকে না একটু মেলায় গেছিলাম। তো এই চাদর আর যেসব জামা কাপড়গুলো মেলাতে নিয়ে গেছিলাম সেগুলো না একটু কেচে দিয়েছি। আর কাল রাতে কিন্তু মেলার শেষ দিন ছিল। আর তাছাড়াও না ফাংশন ছিল। আর দেখতে দেখতে বাড়ি আসতে না 11টা বেজে গেছিলো। আর তারপর মেয়েকে খাওয়াতে পুরো 12টা। তাই আর রাতে কিন্তু বাসনগুলো ধুয়ে রাখা হয়নি। এই সকালবেলা না রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম। আর এই যে বাসনগুলো দেখছো, এগুলো না সকালবেলা খাওয়া দাওয়া করে পড়েছিল। তাই এখন মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, তাই ধুয়ে নিচ্ছিলাম। আর জানো তো বন্ধুরা, কাল না 6টার সময় ভেবেছিলাম মেলায় যাব। আর কাল কিন্তু তোমাদের দাদাভাই আমাদের সাথে মেলায় যায়নি। আমি মেলায় গেছিলাম আমাদের পাশের বাড়ি একজন দিদির সঙ্গে। তো জানো তো বন্ধুরা, 6টার সময় মেলায় যাব বলে তাড়াহুড়ো করে কিন্তু বাইরে না কাঠের উনানে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর ভাতটা বসিয়ে দিয়ে তাড়াহুড়ো করে কিন্তু সবজিগুলো কেটে নিয়েছিলাম। তারপর জামা কাপড় তোলা, উঠোন ঝাঁট দেওয়া, ঘর বারান্দা ঝাঁট দেওয়া সবই কিন্তু করে নিয়েছিলাম। আর উনুনটা না তখন তো গরম থাকে, তাই বিকেলবেলা আর উনুনটা নেতা দেওয়া হয়নি। আর এখন সকালবেলা তো নেতা দেওয়ার সময়ই পেলাম না। মেয়েকে তুলে নিয়ে মেহেন্দি পরানো, খাওয়া দাওয়া করাতে করাতেই কিন্তু 10:30 বেজে গেছে। তাই এখন আমার বাদ বাকি কাজ কমপ্লিট হয়ে গেছিলো। তার জন্যই উনুনটাও না নেতা দিয়ে নিয়েছি। আর এবার ঘরটাকে মুছে নিচ্ছি ভালো করে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরের ভিতর বারান্দা সবই মোছা কমপ্লিট হয়ে গেছে। আর জানো তো বন্ধুরা, এখন শীতকালের বেলাটা না যতই ঘর মুছি না কেন, ঘর বাড়ি কিন্তু সঙ্গে সঙ্গে শুকনো আর খসখসে হয়ে যায়। দেখো, এত ভালো করে কিন্তু ঘরটা মুছে নিয়েছি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই যদি ঘরে যাই না, মনে হবে যেন ঘরটা মোছাই হয়নি। ওই ঘরটাকে মুছে নিয়ে এবার চলে এসেছি পাশের ঘরে। আর এ ঘরেতে ঠাকুর থাকে, এ ঘরটা তো মুছতেই হয়। তবে কি জানো তো বন্ধুরা, এ ঘরে আসতে না একটু ভয় লাগে।
ওই যে সাপ ঢুকেছিল, আর মাঝে মাঝেই কিন্তু এ ঘরটাতে সাপ ঢোকে। তার জন্যই না সাবধানে দরজাটা খুলে নিয়ে আগে না সব কোণগুলোকে ভালো করে দেখে নিই, তারপরেই কিন্তু ঘরের মধ্যে ঢুকে যায়। তো যাই হোক, ঘরটাকে মুছে নিয়ে না স্নানটাও করে নিয়েছিলাম, আর মেয়েকেও কিন্তু স্নান করিয়ে দিয়েছি। আর এখন কিন্তু 12:30 বেজে গেছে। আর জানো তো বন্ধুরা, আজকেও না কয়েকটা ফুল পেয়েছিলাম, বেশি কটা না, ওই 3-4টে। তো যাই হোক, যে কটা পেয়েছি সে কটাই কিন্তু ঠাকুরকে দিয়েছি। আর ওই যে তুলসীর পাতা তুলেছি সেগুলোই দিয়েছি। তো ঠাকুর ঘরে পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার না তুলসী তলায় প্রসাদ দিয়ে মনসা তলায় দিয়ে এসেছি। আর এই বস্তাটা না বেঁধে দিলে যদি কোনো ঝাঁটার হাওয়াটা লেগে যায়, তার জন্যই কিন্তু সবসময় বস্তাটাকে বেঁধে রেখে দিই। আর সব কাজ কমপ্লিট করে খেতে বসে গেছি। আর সকালবেলা কি রান্না হয়েছিল সেটা তো তোমাদের সঙ্গে বলা হয়নি। আজকে আমি রান্না করেছিলাম তরুল আলু আর ল্যাটা মাছ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। ধন্যবাদ।